আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং সেফ আছেন। বাট এই বছর তো তেমন এখনো পর্যন্ত তেমন শীত ফিল হইতেছে না আমাদের এখানে। মানে আমরা চাঁদপুর হাজীগঞ্জ তেমন একটা শীত আমরা অনুভব করতে পারতেছি না শহর অঞ্চলে। বাট গ্রামের অঞ্চলে কী অবস্থা ওটা বলতে পারতেছি না, কারণ এখনো পর্যন্ত যাওয়া হয় নাই। ঠিক আছে, সো এখন যদি আমার এভারির কথা বলি, এভারি টেম্পারেচার প্রথমে দেখাই। প্রথমে হচ্ছে আমার এভারি টেম্পারেচার যদি দেখাই, এই যে 23 ডিগ্রি সেলসিয়াস চলতেছে এভারির ভিতরে। বাহিরে মোটামুটি 20 এরকম, 20 বা 19 এরকম চলার কথা। এখনও পর্যন্ত রোদের কোনো আবহাওয়া আভাস পাই নাই। বাট আজকে মোটামুটি ঠান্ডা অনেক বেশি পড়তেছে, এটা বোঝা যাইতেছে। ঠিক আছে, তো এই সত্য প্রবাহের ভিতরে আপনারা আপনাদের পাখিকে কীভাবে সুস্থ রাখতে পারেন? তো ফার্স্ট অফ অল রাত্রেবেলা অবশ্যই তো পানি আপনারা বের করে রাখবেন। সকালবেলা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। আর 2 নাম্বারটা হচ্ছে অবশ্যই ভালো খাবার দেওয়ার চেষ্টা করবেন। ভালো খাবারের ভিতরে দেখেন আমি আজকে এই যে দেখতে পাইতেছেন খাচ্ছে, এটা হচ্ছে যে আমি আজকে সফট ফুড দিছি। ঠিক আছে, সফট ফুডের ভিতরে আমি হচ্ছে গম, ভুট্টা ভাঙা, তার পরবর্তীতে হচ্ছে যে সফট ফুডের যে ইয়াগুলো আছে, তারপর হচ্ছে সাথে ভেজিটেবল মিক্স করে দিয়েছি। ঠিক আছে, সো এতে তাদের শরীরের টেম্পারেচার ভালো থাকবে। পাশাপাশি হচ্ছে আমি সিড মিক্সে হচ্ছে সরিষা, তার পরবর্তীতে হচ্ছে আমি সূর্যমুখী ফুলের বীজ, এগুলো হচ্ছে আমি দিতেছি। এটা খাবার হচ্ছে বাজরিকার পাখি বলেন, লাভবার্ড পাখি বলেন বা কোকাটেল পাখি বলেন। তার উপরে পাখিদের ক্ষেত্রেও এটা গরম রাখতে এই 2টা খাবার অনেক বেশি কাজ করে। আর 2 নাম্বার হচ্ছে আরেকটা জিনিস কাজ করে, সেটা হচ্ছে যে কোকাটেল পাখির উপরের যে ইয়াগুলো আছে, পাখিগুলো আছে, ওগুলোর ক্ষেত্রে ব্যবহার করা যায় সেটা হচ্ছে যে বাদাম। ঠিক আছে, বাদাম দিলে বাদামে প্রচুর পরিমাণে ফাইবার থাকে, সো ফ্যাট থাকে। সো ওই জিনিসটা আপনার শরীর আপনার শরীর বলেন বা পাখির শরীর বলেন, এই টাইমটাতে হচ্ছে এই খাবারগুলো যদি দেওয়া যায় তাহলে হচ্ছে পাখি ভালো থাকবে এবং পাখির ইয়ার ক্ষেত্রে মানে শরীরের ক্ষেত্রে শরীরটা হিট থাকবে। কিন্তু এই যে বাদামের কথা বললাম, এই বাদামটা হচ্ছে আপনি এই ছোট পাখিদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কোকাটেল থেকে উপরে যে পাখিগুলো ওই পাখিগুলোর ক্ষেত্রে হচ্ছে বাদাম ব্যবহার করা যাবে। ঠিক আছে, নাহলে হচ্ছে ছোটো পাখিদের ক্ষেত্রে ব্যবহার করলে 1 নম্বরে তো তারা খাবে না, 2 নম্বরে হচ্ছে যদি আপনি সিদ্ধ করেও দেন তাহলে হচ্ছে তাদের যে চর্বি জমে যাবে শরীরে এবং তাদের স্টক করার সম্ভাবনাটা একটু বেশি হয়ে যায় গরমকালে, বিশেষ করে গরমকালে। ঠিক আছে, সো এই জিনিসগুলো খেয়াল রাখবেন এবং তাদেরকে অবশ্যই লাল বাল্ব বা অ্যাভারিটা যাতে হিট থাকে বা গরম থাকে ওই জিনিসটা দেখানোর চেষ্টা করবেন বা ওই জিনিসটা করার চেষ্টা করবেন। আমি যখন এখানে দেখতে পাচ্ছি লাল বাল্ব দেওয়া আছে, হিট দিচ্ছে না, এখন চারিপাশ বন্ধ করা আছে, এই যে পাশ বন্ধ, ওই পাশে বন্ধ, যার কারণে হচ্ছে এখন আর বাতাস তো ঢুকতেছে না। বাট সর্বোচ্চ চেষ্টা করতেছে যাতে যতটুকু হিট রাখা যায় বা ভিতরে বাইরের ঠান্ডাটা যাতে ভিতরে না আসে, ওটা চেষ্টা করতেছি। তো আলহামদুলিল্লাহ সবাই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ সবাই খাবার খাচ্ছে। সো আপনারা আপনাদের পাখিদেরকে খেয়াল রাখবেন, সুস্থ রাখবেন, ভালো রাখবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।